ভেনিস এক এমন শহর যা শুধুমাত্র তার স্থাপত্য, ইতিহাস আর সংস্কৃতির জন্য বিখ্যাত নয়, বরং তার অনন্য ভূগোলের জন্য বিশ্বব্যাপী পরিচিত। আজ আমরা জানব এই জল শহরের অদ্ভুত সব তথ্য আর রহস্যর গল্প। ভেনিস ইতালির উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি শহর। এই শহরটি 118টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, যেগুলি খাল দ্বারা বিভক্ত এবং 400টিরও বেশি ব্রিজ দিয়ে সংযুক্ত। ভেনিসকে বলা হয় লা সেরেনিসামা, যার অর্থ সবচেয়ে শান্তিপূর্ণ। এটি এক অনন্য শহর কারণ এখানে রাস্তার বদলে খাল আর গাড়ির বদলে ব্যবহার করা হয় নৌকা। আর এরই মধ্যে সবচেয়ে বিখ্যাত নৌকা হলো গন্ডোলা। ভেনিসের ইতিহাস শুরু হয় রোমান সাম্রাজ্যের পতনের পর। 5ম শতকে মানুষ এখানে আশ্রয় নেয় বারবারিক আক্রমণ থেকে বাঁচতে, তবে এটি আস্তে আস্তে ইউরোপের অন্যতম শক্তিশালী বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। 12 থেকে 17 শতক পর্যন্ত ভেনিস ছিল এক মহাশক্তিধর প্রজাতন্ত্র। এর ব্যবসা ছিল মূলত মশলা, সিল্ক এবং অন্যান্য বিশালবহুল পণ্যের ওপর। ভেনিসের এই বাণিজ্যিক সাফল্যের পেছনে এর বন্দরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনিসের স্থাপত্য এক কথায় অসাধারণ। তার মধ্যে অন্যতম হল সেন্ট মার্কস ব্যাসিলিকা, ডগস প্যালেস এবং রিয়ালটো ব্রিজ। সেন্ট মার্কস ব্যাসিলিকা এটি বাইজেন্টাইন স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। এর ভেতরে সোনার মোজাইক দেখলে মনে হবে যেন এটি অন্য জগৎ থেকে এসেছে। ডগেস প্যালেস এটি একসময় ছিল ভেনিসের শাসকদের প্রাসাদ। এর স্থাপত্য মিশেছে গথিক ও রেনেসাঁ শৈলী দিয়ে। তারপর আসি রিয়ালটো ব্রিজ। এটি ভেনিসের অন্যতম পুরনো এবং বিখ্যাত একটি ব্রিজ। এটি গ্র্যান্ড ক্যানিয়নের উপর তৈরি, যা একসময় শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে ছিল। ভেনিসের অলিগুলি এমনভাবে তৈরি যে এখানে হাঁটতে হাঁটতে আপনি পথ হারিয়ে ফেলবেন, তবে এটাই এই শহরের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভেনিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর খাল। এখানে প্রায় 150টির মতো খাল আছে, যার মধ্যে গ্র্যান্ড ক্যানাল সবচেয়ে বড়। আর পরিবহন বলতে এখানে মূলত 2 ধরনের নৌকা ব্যবহার করা হয়। গন্ডোলা এটি পর্যটকদের জন্য বেশ জনপ্রিয়। একসময় গন্ডোলা ছিল ভেনিসের প্রধান যানবাহন। তারপর দ্বিতীয়টি হলো ভাপোরেত্তো। এটি আসলে একটি জলবাস। স্থানীয়রা মূলত এটি ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য। ভেনিসের কার্নিভাল পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি প্রতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। এই উৎসবের মূল আকর্ষণ হলো মুখোশ পরা। কিন্তু কেন এই মুখোশ পরা হয়? এটি মূলত শুরু হয়েছিল 1271 সালে, যখন মানুষ সমাজের সব ধরনের বিভেদ ভুলে একসাথে আনন্দ করত। মুখোশ পরলে কে ধনী বা কে দরিদ্র তা বোঝা যেত না। এই কারণেই প্রতি বছর এই উৎসবটি পালন করা হয়। ভেনিস এখন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। শহরটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে। বিশেষ করে আকুয়া আল্টা নামক ঘটনা, অর্থাৎ অস্বাভাবিক জোয়ার ভেনিসের জন্য বড় বিপদ। বর্তমানে মোস প্রজেক্ট নামে একটি প্রকল্প চালু আছে, যার মাধ্যমে শহরটিকে বন্যার হাত থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। ভেনিস ভ্রমণের সেরা সময় হলো বসন্ত বা শরৎকাল। শহরটি দেখতে ছোট হলেও এখানে দেখার মতো অনেক কিছু আছে। ভেনিস শুধু একটি শহর নয়, এটি এক জীবন্ত ইতিহাস। এর প্রতিটি খাল, ব্রিজ এবং স্থাপনা যেন একটি গল্প বলে। আপনারা যদি কখনো এখানে যাওয়ার সুযোগ পান, তবে এই শহরের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য।